হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈলী লাইফস্টাইল। চলো তোমাদেরকে বলি, আমি না কেকের ক্লাসে যাচ্ছিলাম। তোমাদের তো বলাই হয়নি, হ্যাঁ আমি নতুন করে কেক শিখছি, কেক বানানো শিখছি। তো এটা ছিল সেকেন্ড দিন, বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। ওই দেখো সবাই আমরা এতজন মিলে কেক করছিলাম, ঠিক আছে। তাই সবার সাথে একটু তোমাদেরকে পরিচয় করে দিলাম। চলো, বেশি তো কথা বলা যাবে না, কারণ যেহেতু কেক শিখছিলাম সেহেতু তো এটা হচ্ছে প্রায় ছুটির সময়। এটা হচ্ছে আমাদের ম্যাম। তো তার জন্য সবার সাথে একটু মজা করছিলাম, আনন্দ করছিলাম। সবাই দেখো এখন অ্যাপ্রন পরে নিচ্ছিল, সবাই টাটা করে দিচ্ছিলো। আমাদের কেক বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো আমরা এখন কাজ করি। তো দেখো এটা হচ্ছে ফাইনালের দিন, আমরা সবাই চলে গেছিলাম ওখানটায়। আর সেখানে দেখো, এখানে দেখো ব্যাটারটা তৈরি করা হচ্ছিলো। আর আমরা তো খুব এক্সাইটেড ছিলাম কেক বানানোর জন্য, কেমন কি বানাবো বা কিছু করবো, খুব এক্সাইটেড ছিলাম। তো সত্যি বলতে খুবই সুন্দর কাজ করেছিলাম। আর আমার দিদিটাও খুব ভালো ছিল। আর এটা আমাদের হাবড়ায় শেখায় অস্মিতা দিদি, খুব ভালো কাজ করায়। আর এই দেখো এটা হচ্ছে আমার কেক, ঠিক আছে। মানে আমার কেক বলতে আমি তৈরি করেছি। আর এই দেখো এখানটায় না মানে একটু হাসি মজা হচ্ছিলো যে নজেলের কাজ করছিল, ঠিক আছে। মানে নজেল দিয়ে আমাদের ফুল ডেকোরেশন করতে বলেছিল, আর আমরা যে কী ফুল তৈরি করেছি কে জানে। আর এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো, সবাই বলতে যেরকম ফুল বানিয়েছে সেরকম ফুলেই কাজ হবে। এই নিয়ে একটু মানে মজা হচ্ছিলো, হাসাহাসি হচ্ছিলো, বেশ মজা হয়েছে জানো তো। আর দেখো সবাই কি শুরু করেছে, নজেলের কাজ কীভাবে করছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা তো আমি ভয়েস দিতাম, কিন্তু ভয়েস দিইনি, হচ্ছে খুব চিল্লামিল্লি হচ্ছিলো, এর জন্য ভয়েস দিতে পারিনি। তো তার জন্য তোমাদেরকে এটুকুই দেখিয়ে দিলাম যে কেমন মজা করছিলাম আমরা, বেশ ভালোই মজা করেছি। আর দেখো আমরা তো 3 দিন মাত্র ক্লাস করেছি, ঠিক আছে, কিন্তু এত সব ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে বলার বাইরে। মানে সবার সাথে খুব মিলামিশা এরকম হয়ে গেছে। মানে আমরা এমন ভাবছে কতদিনের পরিচয় আমরা এরকম, ঠিক আছে। কিন্তু আদৌ আমরা চিনি হচ্ছে 3 দিন, 3 দিনের ক্লাস, 3 দিনই সবাইকে চিনি। আর এই যে আমাদের ম্যাম অস্মিতাদি, খুবই সত্যি খুব সুন্দর শিখিয়েছে আমাদের কাজটা। আর খুবই ভালো করেছি আমরা। আর হচ্ছে দেখো এই দেখো আমাদের ফ্রেন্ড সার্কেলটা কত মজা, কত আনন্দ, মানে কী আর বলবো বলার বাইরে। 3 দিনের পরিচয়ে যে এত হাসি এত মজা করেছি আমরা, মানে কি বলবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, যে দেখে বুঝতে পারছো যে কেমন কি কাজ করছিলাম। তো দেখো এবার হচ্ছে সবাইয়ের সাথে একটুখানি হাসি মজা করছিলাম, মানে শেখার মাঝে মাঝে। সারাক্ষণ তো ফোন নিয়ে সারাক্ষণ তো কাজ করতে পারবো না, ব্লগ করতে পারবো না। যেটুকু টাইম পেয়েছিলাম সেটুকুর মধ্যে, মানে যেটুকু কাজ ছিল না আমাদের সেটুকু টাইমের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মানে ওখানে কেমন কি মজা করেছি সেটাই। আর এখানে আমি সেটা কিছু বলছিলাম, ও আচ্ছা, ওই দিদিটা বলছে কি যে আমি যেরকম কাজ করবো সেরকমই নেবে, মানে যেরকম ফুল বানাবে সেরকমই নিতে হবে, যদি না নেয় তাহলে পরে তুমি যাও এখান থেকে, মানে এরকম বলছিল যে আমি যেরকম করে ক্লায়েন্টকে দেবো ঠিক ক্লায়েন্ট সেরকমভাবেই নেবে। এই নিয়ে একটু মজা হচ্ছিলো। আর এই দেখো দিদি এবার সবার মানে কেকের মানে ডিজাইনগুলো বের করলো। আর এই দেখো এটা হচ্ছে আমার রসমালাই কেক। আমি নিজে মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু আমাকেই দিয়েছে রসমালাই কেক, কী আর বলবো। তো দেখো সত্যি খুব ভালো হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছিল। নিজে বানিয়েছি বলে তা না, সত্যি খেতে টেস্ট হয়েছিল। আর দেখো আমার না সবথেকে পছন্দ হয়েছে এই কেকটা, দারুণ লেগেছে জানো তো, ডিজাইনটা খুব অসাধারণ। আর দেখো সবার কেকই এরকমভাবে সবাই ফটো তুলছে, ফটো তুলে নামাচ্ছে, সবাই তৈরি করেছে। অবশ্যই ম্যাম হেল্প করেছে, কারণ আমরা তো একবারেই তো করতে পারবো না এত সুন্দর কেক বানাতে, যেহেতু শিখছি সেহেতু। আমরাও চেষ্টা করেছিলাম, ম্যামও আমাদেরকে অনেক সাহায্য করেছে, বেশি সাহায্য করেনি, কিছুটা আমাদেরই সব তৈরি করতে হয়েছে, পরিমাপ আমাদেরই মানে বুঝতে হয়েছে। ম্যাম আমাদের শিখিয়ে দিয়েছে, আমরা সেইভাবেই করেছি। তো দেখো এবার ফাইনাল আমাদের এটা লাস্ট ডে ছিল, এই দিন করে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, তারপরে আমাদের টাটা বাই বাই বলছে, তোমরা চলে যাও এবার বাড়িতে গিয়ে কেক বাড়ি সবাইকে খাও। তো তা কি করব, লাস্ট ডে ছিল, তাও একটু মানে 3 দিনের ক্লাস, তো ভাবছিলাম যে আর কদিন হলে একটু বেশি ভালো হতো, আরও বেশি করে শিখতে পারতাম। তো যথেষ্ট শিখেছি, অনেকটাই পরিশ্রম মানে করেছি, আরও করতে হবে এটুকু বলবো। তো দেখো এটা হচ্ছে স্পাইডারম্যান কেক, স্পাইডারম্যান ভু করে চলে আসবে, না ভু করে আসবে না। তো চলো দেখো সবার কেকগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম ঠিক কেমন লাগছে সবার কেকের ডিজাইনগুলো। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কে কোন ফ্লেভারে কেক খেতে পছন্দ করো। আর দেখো আমার বেশি ভালো লাগে চকলেট কেক, জানো, চকলেট বাটারস্কচ এগুলো আমার খুব ভালো লাগে খেতে। তো দেখো তোমাদেরও এখানে নানা রকম ফ্লেভারের কেক রয়েছে, তোমরা ঠিক বুঝতে পারবে না ওপর থেকে কোনটা কী ফ্লেভার, কারণ ডিজাইনটা ঠিক অন্যরকম করা হয়েছে। আমাদের দোকানের মতন মানে বাটারস্কচ বলে বাটারস্কচ উপরে দেওয়া হবে ওরকম না, ভেতরে বাটারস্কচের মানে স্মেল থাকবে, বাইরের ক্রিমটা আলাদা হবে, মানে আমাদের এরকমভাবে শেখানো হয়েছে, দোকানের মতন না। তো দেখতেই পাচ্ছ। আর হোমমেড কেক তোমরা এখন জানো খুবই চল হোমমেড কেকের। আর দেখো লাস্টে এই কেকটাও খুব সুন্দর ডিজাইন হয়েছিল, ঠিক আছে। কী বেশ একটা নাম বলছিল কেকটা, ভুলে গেছি, তোমরা যদি জানো তাহলে অবশ্যই বলো তো। এই যে এরকম করে ব্যান্ডগুলো চারি সাইডে দিয়ে দেওয়া হয়েছিলো, মানে দিদি বলছিল এই কেকটার খুব এখন চল হয়েছে, তো নামটা মনে পড়ছে না, ভুলে গেছি। তো চলো তোমাদেরকে বলে দিই যে এটা হচ্ছে লাস্ট ডেনের কেকের নিয়েছিল, নানা রকম ডেকোরেশন করা হচ্ছিলো। আর দিদিও আমাদের খুব হেল্প করে দিয়েছে, আমরা নিজেরাও কাজ করেছি। তো সবার সাথে তো বলেইছি যে নানা রকম
মানে মজা আনন্দ সব মিলেই 3টে দিন কেটে গেছিলো। আর ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই যে তাড়াহুড়োর মধ্যে আর তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা জানো যে আমি টিউশন পড়াতে যাই, আবার বাড়ি আসি, আবার রেডি হয়ে তারপরে আবার ক্লাসে যাওয়া, আবার বাড়ি এসে পড়ানো, মানে এটা অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। এই জন্য তোমাদেরকে বলা হয়নি, বলে উঠতেও পারিনি। দেখো এই কেকটা ভীষণ একটা মানে মিষ্টি একটা কেক। চারি সাইডের কেকগুলো তোমাদেরকে আরও একবার শেয়ার করে দিলাম, কত সুন্দর লাগছে তোমরা দেখে নাও। আর বলো কোন কেকটা সবথেকে বেস্ট হয়েছে, ঠিক আছে? অবশ্যই জানিও, ঠিক আছে? যে কোন কেকটা তোমাদেরকে সবথেকে পছন্দ মানে হয়েছে বা ভালো ভালো লাগছে। তো এবার চলে আসি সার্টিফিকেট। আমাদের যখন সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো তখন এটা তো ফটো তোলা হচ্ছিলো, ভিডিও করা হচ্ছিলো, সবই করা হচ্ছিলো। আমাদের সার্টিফিকেট পর্ব শুরু হয়ে গেছে। তো দেখো ফার্স্টেই সার্টিফিকেট নিয়ে নিল আমাদের ছোট্ট দিদি, ঠিক আছে? এই দিদিটার সাথে কিন্তু লাস্টে অনেক মজা করে নিয়েছি। আর জানো তো এই দিদিটা কী বলছিল কি যে আমি যেমন কেক বানাবো ক্লায়েন্ট সেরকম কেকই নেবে। মানে ক্লায়েন্টের কেমন পছন্দ সেটা না, মানে ও যেরকম কেক বানাবে ক্লায়েন্ট সেটাই নেবে। মানে কী আর বলবো, সব কোথা থেকে আসে কে জানে। তো দেখো আমার ভিডিওটা দেখলে এখন আমাকে পিটাবে, থাক দরকার নেই বাবা, ছাড়ো বাদ দাও। এবার দেখো এই দিদি কেক বানিয়েছিল, এই চকলেট কেকটা, আর খুবই মিষ্টি হয়েছিলো, খুবই সুন্দর লেগেছিলো, ঠিক আছে? কেকটা অসাধারণ একটা কেক বানিয়েছে, তুমি পেয়েছো, ঠিক আছে? তো নেক্সট চলে আসবে অন্য একটা দিদি, মানে সবাই ওখানে বড় ছিল না, আমার থেকে একজন ছোটও ছিল, মানে সবাই বড়, আমার তো একটা বোন ছিল আর সব বড়। তো দেখো নেক্সট চলে যাবে আরেকটা দিদি, আর সে মানে সার্টিফিকেট নিয়ে নেবে, আর তোমার হচ্ছে যে কেকটা বানিয়েছিল সেই কেকের সাথে একটা ফটো তুলে নেবে। তো দেখা যাক এবার কোন মহারানী যায় আমাদের মানে মঞ্চে দিদির সামনে। তো সেই নিয়ে ও আচ্ছা আচ্ছা এই দিদিটা গেল না, সরি এটা দিদি না, এটা একটা বোন। তো এই বোনটা চলে গেল, এবার সার্টিফিকেট নিয়ে নিল, কত ভালো লাগছে দেখো, দেখতেই পাচ্ছ। সার্টিফিকেট নিয়ে নিয়েছে। এবার ও না কেকের সাথে ফটো তুলতে ভুলে গেছে। তারপরে বলছে তুমি ফটো তুলবে না? বলছে হ্যাঁ ফটো তুলবো তো। তারপর আবার ফটো তুলতে গেছে, মানে নিজে কেক বানিয়েছে, যে ফটো তুলবে সেই ফটো তুলতেই ভুলে গেছে। তো সব দিদি এবার মনে করিয়ে দিল তুমি ফটো তুলবে না, তাও বলছে হ্যাঁ ফটো তুলবো। তারপরে দেখো নিজেই ফটো তুলছে। তারপরে ফটো তোলা হয়ে গেলে এবার চলে আসবে নেক্সট। এবার দিদি নাম পড়বে, নেক্সট আসবে কে জানি না, নেক্সট কে আসবে। তো হ্যাঁ দেখো নেক্সট চলে যাচ্ছে আর একটা দিদি, মনে হয় দিদি, হ্যাঁ দিদি, নেক্সট যাচ্ছে একটা দিদি। এই দিদিটাও নিয়ে নিল সার্টিফিকেট। বেশ মজা হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। দিদিও একটুখানি ফটো তুলে নিল, একটু সেলফি টেলফি লাস্টে তুলেছিলাম। তো দিদি ফটো তুলে নিল, দিদি যে কেকটা বানিয়েছে সেই কেকটাও ফটো তুলে নিল। তোমরা দেখো দিদি কোন কেকটা তৈরি করেছে। দিদি তৈরি করেছে স্পাইডারম্যান কেক, দেখতেই পাচ্ছ তোমরা, দিদি স্পাইডারম্যানের মতন আর স্পাইডারম্যান কেকও বানিয়ে ফেলেছে। তো দিদি এবার স্পাইডারম্যান কেকটা নিয়ে নিল। তো এবার দিদির নাম পড়বে নেক্সট কে আসে সেটা দেখার জন্য তোমরা একটু ওয়েট করো, আর কোন কেকটা ঠিক বানিয়েছে সেটা দেখার জন্য ওয়েট করো। তো দেখো দিদি এবার নেক্সট নাম পড়ছে, যে আসবে সে এখন মঞ্চে চলে যাবে, তখন প্লিজ কাম দিদি বলছে এরকম। তো দেখো নেক্সট কে যায়, নেক্সট আমাদের ক্যামেরাম্যান, মানে যে এতক্ষণ ক্যামেরা করছিল সে যাবে, ঠিক আছে? তো চলে গেল নেক্সট আমাদের মঞ্চে সার্টিফিকেট নেওয়ার জন্য। আর তারপরে সার্টিফিকেট তো নিল, বলছে আমার ফটোটা একটু তুলে নে, ঠিক আছে? আমি কিন্তু তোদের ফটো তুলে দিয়েছি, যদি ফটো না তুলিস না তোদের সব ফটো ডিলিট করে দেবো। তো দেখো এবার নেক্সট আচ্ছা কেকের সাথে ফটো তুলতে বললে কি আমারটা তোল বাবা, কত এক্সাইটেড। দেখো এবার নেক্সট তোমার ফটোর সাথে কি উল্টোপাল্টা বকি, কেকের সাথে ফটো তুলে নিচ্ছে। দেখো আবার ক্যামেরা সেটিংও করে দিচ্ছে ভালো করে। আর ওই দেখো ওই মিষ্টি একটা মেয়ে, ওটা হচ্ছে আমাদের ম্যামের মেয়ে, খুবই কিউট ছিল সেদিনকার। ম্যামের মেয়ে আমাদের সাথে ছিল এখানটায়, খুব মজা করেছি আমরা একসাথে সবাই মিলে। দেখো ফটো তোলা তো কমপ্লিট ডান হয়ে গেছে। এবার নেক্সট আমাদের মঞ্চে আরও একজন চলে যাবে, তাই এরপর ফটো তোলা হয় না নানা রকম প্রচুর ফটো তুলছে। তো ম্যাম তারপরে নেক্সট আমাদের যে যাবে তার মানে তাকে খুঁজছিল, মেন কথা কে সে। তারপরে মানে আলটিমেট ম্যাম তার নামটা পাওয়ার পর এবার তাকে চলে যেতে হবে কোথায়, আমাদের যেখানে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেখানটায়। তো ট্রফি নিয়ে সে চলে আসলো ওই দিদিটা, খুবই মানে মজার। এবার দেখো পরে নেক্সট চলে গেল আরেকটা দিদি, নিয়ে নিল, ফটো তুলে নিল। ম্যামের মেয়ে বেশ ম্যামকে কি বলছিল জানো তো, আর খুব মিষ্টি ছিল মেয়েটা। ম্যামের মেয়ে শরীরটা একটু খারাপ ছিল সেদিন, কিন্তু আমাদের সাথে খুব মজা করেছে জানো তো। দেখো এবার জানি না কে যাবে, আমাকে কখন ডাকবে আমি তাই বুঝেই পাচ্ছি না যে আমি কখন যাব। ভালোই লাগছিলো না, মনে হচ্ছিলো এক্ষুনি যাই, কিন্তু কি আর করব, নাম না ডাকলে তো যেতেই পারবো না। তো ভাবছিলাম আমার নামটা কখন আসবে, এই বুঝি আমার নাম আসবে, কিন্তু আমার নাম আসছেই না। সবাইকে দেওয়া হয়ে গেছে, আমাকে মনে হয় আর দেবে না, আমার মনে হয় এমনি বাড়ি চলে আসতে হবে, সেটাই ভাবছিলাম। তো আলটিমেট আর একটা দেখি, আমি ভাবছি এবার তো আমার নামটা ডাকবে, কিন্তু না, আমার নাম আর ডাকে না। আরও একটা দিদিভাই চলে গেল, দেখতেই পাচ্ছ তোমরা যে ওই দিদিভাইটাও তোমার হচ্ছে
ফটো তুলে নিচ্ছে। দিদিভাইয়ের কেকটাও তোমরা দেখতে পাবে, একটু ওয়েট করো। তার আগে এই দেখো দুষ্টু, দেখেছো কি করছে, টেবিলের নিচে ঢুকে বসে আছে দেখেছো তো। আর এই দেখো দিদিভাইটা তোমাদের সাথে দিদিভাইয়ের কেকটা শেয়ার করে দিচ্ছি। এই দেখো এই দিদিভাইটা এই কেকটা তৈরি করেছে, কত মিষ্টি লাগছে বলো কেকটা দেখতে। আমি তো ভাবছি যে আমাকে মনে হয় ডাকবেই না, আমাকে মনে হয় ডাকবেই না, তাই ভাবছিলাম, কিন্তু বুঝেই পাচ্ছিলাম না এবার কে যাবে। আলটিমেট মনে হয় এবার কার নামটা পড়ছে জানি না। ও আচ্ছা, এবার আমি, ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখো আমি এবার যাচ্ছি, একটুখানি পোস্ট দিয়ে ফটো তুলবো, তোমাদের সাথে একটু শেয়ার করবো, ঠিক আছে। তো আমি একটু দিদির মেয়েটার সাথে বলছিলাম যে তুমি আসো, কিন্তু আসছে না দেখো। এবার আমি একটু, বাবারে কত দেখেছো, ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। তো একটুখানি নিয়ে নিলাম, দেখো ভিডিও ক্লিপ করে নিল একটু। আমি বলেছিলাম তুমি ভিডিওটা নিও, তো ভিডিওটা নিল। তারপরে দেখো ভিডিওটা নিয়ে ক্যামেরা নিচে নামিয়ে দিয়েছি, মানে কী আর বলবো, কিচ্ছু বলার নেই, মিশে দেখাচ্ছে তোমাদেরকে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার এখন নেক্সট চলে গেলো আরও একটা বোন, তোমার হচ্ছে এই বোনই লাস্ট ছিল, আমাদের সবার সার্টিফিকেট দেওয়া কমপ্লিট ডান। তো তোমাদেরকে তোমরা বলো যে কাজটা কেমন শিখলাম বা কীরকম লাগলো তোমাদের সবার সাথে, মানে আমরা কেমন কি মজা করলাম সেটা কমেন্টে জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ চলো টাটা।